বাংলাদেশের সাথে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের স্থিতিশীলতা ও সহযোগিতার ওপর ভারতের অনেক কিছু নির্ভর করে। গুঞ্জন রয়েছে, তারেক রহমান যখন দেশে ফেরার সবুজ সংকেত পেয়েছিলেন এবং ক্ষমতার মসনদ নিশ্চিত করেছিলেন, তখন ভারতের পক্ষ থেকে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল। কিন্তু ক্ষমতায় বসার অল্প সময়ের মধ্যেই দৃশ্যপট বদলে গেছে। ভারতের প্রতি তারেক রহমান সরকারের মনোভাব যেন 180 ডিগ্রি ঘুরে গেছে। এই মুহূর্তের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ঠিক কোন কোন কারণে ভারতের সাথে তারেক রহমানের সরকারের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছেদের পথে হাঁটছে। আর সাথে আছি আমি সাজ্জাদ কাদির। শেষ পর্যন্ত আপনারাও সাথে থাকুন। ভারতের প্রথম ও প্রধান চাওয়া হলো আঞ্চলিক নিরাপত্তা, বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, যাকে আমরা সেভেন সিস্টার্স বলি, সেই অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো কাজ বাংলাদেশ করবে না, এটাই ছিল অলিখিত চুক্তি। কিন্তু বর্তমান তারেক রহমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে ভারত এখন শঙ্কিত। ভারতের নীতি নির্ধারকরা মনে করছেন, বাংলাদেশ সরকার আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা থেকে তারা ক্রমশ দূরে সরে যাচ্ছে। এটি ভারতের জন্য এক চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্পর্কের টানাপোড়েনের দ্বিতীয় বড় কারণ হলো জঙ্গিবাদ। ভারতের স্পষ্ট দাবি ছিল বাংলাদেশের জঙ্গিবাদ কঠোরভাবে দমন করতে হবে, কিন্তু তারেক রহমান সরকারের 3 মাস পার হলেও এ বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যাচ্ছে না। অবাক করার মতো বিষয় হলো, জেল থেকে পালিয়ে যাওয়া একজন জঙ্গিকেও বর্তমান সরকার গ্রেপ্তার করতে পারেনি। উল্টো সরকারের পক্ষ থেকে জঙ্গি নেই বলে প্রচার চালানো হচ্ছে। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে পুলিশের বিশেষ ইউনিটগুলোর পুনর্গঠন নিয়ে। জঙ্গিবাদ ও উগ্রবাদ দমনে পারদর্শী সিটিটিসি, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম এবং এটিইউ এন্টি টেররিজম ইউনিটকে একীভূত করে এসএসইউ বা স্পেশাল সিকিউরিটি ইউনিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমালোচকরা বলছেন, এতে জঙ্গিবাদ দমনের মূল লক্ষ্যটি হারিয়ে যাবে। অন্যদিকে সরকার সাইবার পুলিশ ইউনিট গঠন করছে ডিজিটাল অপরাধ মোকাবিলার নামে, যা মূলত মত প্রকাশের স্বাধীনতা হরণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতের কাছে এটি একটি নেতিবাচক বার্তা পাঠিয়েছে। ভারত সবসময় বাংলাদেশের রাজনীতিতে পাকিস্তানের প্রভাব কমানোর পক্ষে সোচ্চার। তারেক রহমান সরকারের ওপর শর্ত ছিল পাকিস্তানি প্রভাব কমানোর, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ঠিক তার উল্টো। বর্তমান প্রশাসনে ও রাজনীতিতে পাকিস্তানি ঘরানার প্রভাব আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ভারত বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্স বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বারবার বলেছে। এর মাধ্যমে মূলত আওয়ামী লীগের রাজনীতির পথ উন্মুক্ত রাখার শর্ত ছিল। ভারত চেয়েছিল সব বড় দলের অংশগ্রহণে একটি রাজনৈতিক পরিবেশ, কিন্তু ক্ষমতায় আসার পর তারেক রহমান সরকার সেই অবস্থান থেকে সম্পূর্ণ ইউটার্ন নিয়েছে, যা ভারতের কূটনৈতিক মহলে অসন্তোষের জন্ম দিয়েছে। বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ভারতের অন্যতম শর্ত বরাবরই থাকে যে ভারতের সিগন্যাল বা সম্মতি ছাড়া কোনো সাম্রাজ্যবাদী শক্তিকে এখানে প্রশ্রয় দেওয়া যাবে না। কিন্তু বর্তমান সরকার মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির প্ররোচনায় পরিচালিত হচ্ছে বলে জোরালো অভিযোগ উঠেছে। এমনকি সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। বর্তমানে সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই অতি ঘনিষ্ঠতা এবং সামরিক ঘাঁটির বিষয়টি ভারতকে চরমভাবে ক্ষুব্ধ করেছে। শুধু যুক্তরাষ্ট্র নয়, তারেক রহমান সরকার এখন চীনের দিকেও ঝুঁকে পড়েছে। ভারতের চির প্রতিদ্বন্দ্বী চীনকে এভাবে কাছে টানা ভারত মোটেও পছন্দ করছে না। শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর হতে পারে চীনে, যা দিল্লির জন্য একটি বড় কূটনৈতিক পরাজয় ও অসম্মানের বিষয় হিসেবে দেখা হচ্ছে। সম্পর্কের শীতলতার সবশেষ প্রমাণ পাওয়া যায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে। সেখানে বিজেপির
বিশাল জয়ের পর বিশ্ব নেতারা এমনকি ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত অভিনন্দন জানালেও ঢাকা থেকে কোনো অভিনন্দন বার্তা যায়নি। সরকারের পক্ষ থেকে একে অঙ্গরাজ্যের নির্বাচন বলে এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা গেছে। ঢাকার এই শীতল মনোভাব দিল্লির সাথে সম্পর্কের ফাটলকে আরো প্রশস্ত করেছে। তারেক রহমানের সরকার শুরুতে ভারতের সাথে সুসম্পর্কের আভাস দিলেও দ্রুতই সেখান থেকে সরে এসেছে। আঞ্চলিক নিরাপত্তা, জঙ্গিবাদ দমন, মার্কিন ও চীন প্রভাব এবং অভ্যন্তরীণ রাজনীতির মেরুকরণ সব মিলিয়ে ভারত ও বাংলাদেশের বর্তমান সরকারের সম্পর্ক এখন খাদের কিনারায়। বিশ্লেষকদের মতে দিল্লির সাথে এই দূরত্ব এবং আন্তর্জাতিক মহলের ভুল সমীকরণ তারেক রহমান সরকারের পতন অনিবার্য করে তুলতে পারে। দক্ষিণ এশিয়ার এই ভূ রাজনীতি আগামীতে কোন দিকে মোড় নেয় তাই এখন দেখার বিষয়।